তো বলছেন ফাহুমা ওয়াসফানে মুতালাজিমানে লিশাইইন ওয়াহিদিন, এই দুটি হচ্ছে গুণ বা বৈশিষ্ট্য। একটা হচ্ছে সাহায্য পাওয়া আর গুণ, আর একটা হচ্ছে নাজাত পাওয়ার গুণ। কি গুণ বললাম? দুনিয়াতে সাহায্য পাওয়ার গুণ, আল্লাহ সাহায্য পাবেন, আর আখিরাতে আযাব থেকে, জাহান্নাম থেকে নাজাত পাবেন। এই দুটি হচ্ছে ওয়াস, গুণ বা বৈশিষ্ট্য লিশাইইন ওয়াহিদিন, একটি বস্তুর, মানে একটি দলের। এই দলটি দুনিয়াতে সাহায্য পাবে আর আখিরাতে নাজাত পাবে। ওয়াহাযা তাফরীক ইমা মিন জাহিল, এই যে পার্থক্য করেছে যে সাহায্যপ্রাপ্ত দল আলাদা আর নাজাতপ্রাপ্ত দল আলাদা, এই যে পার্থক্য করেছে, এটা হয় সে মিন জাহিলিন, এটা জাহিলের পক্ষ থেকে হয়েছে, মূর্খ, অজ্ঞ, জানে না, সেই জন্য পার্থক্য করেছে। অজ্ঞতার কারণে মানুষ দুই ভাগে বিভক্ত, যারা গোমরা হয় তারা দুই ভাগে বিভক্ত, হয় অজ্ঞতার কারণে পথভ্রষ্ট হয়েছে, আর না হলে অসৎ উদ্দেশ্য আছে বা হঠকারিতা আছে, বুঝে তারপরে মানবে, জানে তারপরে মানবে না। বলছেন হয় ইম্মা মিন জাহিলিন, এই পার্থক্যকরণ হচ্ছে মিন জাহিলিন, মূর্খর পক্ষ থেকে, সে মূর্খ যে পার্থক্য করেছে, ওয়া ইম্মা মিন মুগরিদিন, অথবা কোন পার্থিব অসৎ উদ্দেশ্য রয়েছে তার, জি, অসৎ উদ্দেশ্য রয়েছে, জি। ইউরিদ আইয়ুশাক্কিকা শাবাবুল মুসলিমিন, মুসলিম যুবকদেরকে সন্দেহে নিমজ্জিত করতে চাই, ফি তায়েফাতিল মানসুরাতিন নাজিয়া, সেই সাহায্যপ্রাপ্ত দলটি সম্পর্কে, যেই দলটি মুক্তিপ্রাপ্ত, যেই দলটি সাহায্যপ্রাপ্ত আর মুক্তিপ্রাপ্ত, সেই দলটি সম্পর্কে মুসলিম যুবকদেরকে কি করতে চাই? সন্দেহান করতে চাই, সন্দেহে ফেলতে চাই। এই ছিল শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ উত্তর। তার উত্তরটা বলে দেওয়ার পরে কিছু গুরুত্বপূর্ণ কথা ভাষ্যকার উল্লেখ করেছেন, অন্য আইম্মায়ে কেরামদের কথাগুলি আজকে মন দিয়ে শুনবেন। জি, বলছেন ভাষ্যকার 130 নম্বর টিকা, এই উত্তর, এই যে উত্তর রয়েছে 41 নম্বর প্রশ্নের, তারই টিকা হচ্ছে 130 নম্বর। তাতে রয়েছে ওয়াহাদা হুয়া কাউলু আইম্মাতিল হাদিস, এই সাহায্যপ্রাপ্ত দলটি হচ্ছে নাজাতপ্রাপ্ত দল, এটি হচ্ছে আইম্মায়ে মুহাদ্দিসিনদের উক্তি, আইম্মাতুল হাদিসের যারা ইমাম তাদের উক্তি। ফাল ফিরকাতুন নাজিয়া হুমুত তায়েফাতুল মানসুরা, নাজাতপ্রাপ্ত দলটি হচ্ছে সাহায্যপ্রাপ্ত দল। ওরা কারা? ওদের আরো কিছু নাম রয়েছে, বা অন্য নামেও বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গায় তারা পরিচিত। তার মধ্যে ওয়াহুম আহলুল হাদিস, আইম্মায়ে কেরামদের অনেকের কাছে তারা হচ্ছে আহলুল হাদিস, হাদিসওয়ালা। আহল মানে ওয়ালা, আহলুল হাদিস মানে হাদিসওয়ালা। আর হাদিস শুধু হাদিসকে বলে না, কোরআনকে বলে। কোরআনে কারীমের 7 জায়গায় কোরআনে কারীমকে কি বলা হয়েছে? হাদিস। আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আফা বিহাযাল হাদিসি তা'জাবুন, আফা বিহাযাল হাদিস আনতুম মুদহিনুন। তারপরে ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি ফাইনা খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, কোরআনে কারীম হচ্ছে খায়রুল হাদিস। আহলুল হাদিস মানে হাদিসওয়ালা। আচ্ছা, আহলুল হাদিস মানে হাদিসওয়ালা। হাদিসওয়ালা মানে কি? হাদিসওয়ালা মানে শুধু হাদিসের চর্চা করে, হাদিসের যারা বিজ্ঞ পণ্ডিত মানে মুহাদ্দিসিনে কেরাম শুধু, না হাদিসের যারা নির্ভেজাল অনুসারী তারাও? তারাও মানে দুটোই, মুহাদ্দিসিনে কেরামও যারা হাদিসের খেদমত করেছেন বা করছেন, আর যারা হয়তো অত জ্ঞান রাখেন হাদিস সম্পর্কে কিন্তু কোরআন এবং হাদিসের নির্ভেজাল অনুসরণ করে। তারা কোরআন হাদিসের অনুসরণ করতে গিয়ে লাগাম লাগিয়ে রাখেনি যে আমাদের একটা মযহাবী লাগাম আছে, এই হাদিস সহিহ হইলো আমাদের মযহাবে চলবে না কারণ আমি হচ্ছি শাফিঈ, এই হাদিস সহিহ হলো আমাদের এর উপর আমল করা চলবে না কারণ হচ্ছে আমি হানাফি, এই হাদিস সহিহ বুখারী বা মুসলিমের সহিহ সনদে বর্ণিত থাকলেও এটা আমল করা যাবে না যেহেতু আমি মালিকি। হ্যাঁ, এইভাবে যদি মযহাবী তাআসসুব, এর আগে কিন্তু বলেছি, মযহাবের যদি মাসলাগুলি কোরআন এবং হাদিসের পক্ষে হয় তাহলে অবশ্যই আমলযোগ্য, হ্যাঁ অবশ্যই গ্রহণযোগ্য। কারণ কি গ্রহণ করলেন আপনি? মূলত কোরআন হাদিসের কথা গ্রহণ করলেন, তাই না? কিন্তু তারা ভুলের ঊর্ধ্বে নয়, ইজতিহাদে। সুতরাং যেখানে আপনার সহিহ হাদিস বিরোধী ফতোয়া প্রমাণিত হয়েছে, যে অন্য মযহাবে যে ফতোয়াটি আছে সেটার দলিল মজবুত, আমার দলিলটা কমজোর, তা আপনার ছেড়ে দেওয়া ফরজ না, কারণ তারা ভুলের ঊর্ধ্বে না। এটাই তো শিখে গেছেন 4 ইমাম। আহলুল হাদিস মানে দুটোই, যারা হাদিসের অনুসরণ করে, নির্ভেজাল অনুসরণ, হাদিস সহিহ হাদিস চলে, ইজা সাহাল হাদিস ও
অমযহাবি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা এটা, অন্যান্য ইমামরা সবাই বলেছেন সহিহ হাদিস পেয়ে গেলে সেটা হচ্ছে আমার মযহাব। আর এই কথা ভালো করে তার ছাত্ররা ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফর রাহিমাহুল্লাহ জামিয়ান তারা ভালো করে বুঝেছিলেন যে যেই কারণেই তারা হাজার হাজার মাসাইলে ইমাম সাহেবের ওস্তাদের বিপরীত ফতোয়া দিয়েছে, বিপরীত ফতোয়া দিয়েছে। জি, যখন দেখেছে যে হাদিস স্পষ্ট ইমামের ইজতিহাদ ও ফতোয়ার বিপরীত হয়ে গেছে, তখন কোন দিকে চলে এসেছেন? হাদিসের দিকে চলে এসেছেন, ইমাম সাহেবের ফতোয়া ছেড়ে দিয়েছেন।